হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব মিউটেশন অফ ডিএনএ। There are approximately 3 billion base pairs in the DNA of a single human cell. মানুষের একটা সেলের মধ্যেই প্রায় 3 বিলিয়ন বেস পেয়ার বর্তমান থাকে। এখন চেঞ্জেস ইন দ্য স্ট্রাকচার অফ এনি বেস ইন ডিএনএ কজেস মিউটেশন অফ ডিএনএ। অর্থাৎ এই যে 3 বিলিয়ন বেস পেয়ার এর কোনো একটাতে বেসে যদি তার স্ট্রাকচারের পরিবর্তন আসে তখনই ডিএনএর মিউটেশন হয়। মিউটেশন মানে কি না, যদি আমি সিম্পল ওয়ার্ডে বলি তাহলে যে ডিএনএর যে গুণগুলো থাকা উচিত ছিল সেই গুণগুলোর মধ্যে কিছু পরিবর্তন চলে আসবে, যার ফলে এটাকে বলছি আমরা মিউটেশন, অর্থাৎ কিছু পরিবর্তন চলে আসছে ডিএনএর মধ্যে। এই ডিএনএর যে মিউটেশন দুটো কারণে হতে পারে, কোনো একটা ফিজিওলজিক্যাল কারণে হতে পারে, আবার কেমিক্যাল কারণে হতে পারে। ধরা যাক গুয়ানিন, এটা নর্মালি এটা ল্যাকটাম ফর্মে এক্সিস্ট করে, ইকুইলিব্রিয়াম বাম দিকে, এটাই হচ্ছে আমার ডিএনএতে থাকে। এখন কোনো ফিজিওলজিক্যাল কারণে যদি ডিএনএর মধ্যে এই ল্যাকটামটা যদি কনভার্ট হয়ে গিয়ে ল্যাকটিম ফর্মে এক্সিস্ট করে, অর্থাৎ এই যে ওএইচ আছে ইনল ফর্মে, এই ফর্মে যদি এক্সিস্ট করা শুরু করে, তাহলে এখানে যখন ডিএনএর রেপ্লিকেশন হবে তখন যে নতুন ডিএনএ তৈরি হবে সেটা কিন্তু কি ডিফেক্টেড ডিএনএ তৈরি হবে, অর্থাৎ ডিএনএর মিউটেশন হয়ে গেছে। দেখো, কেমিক্যাল কারণেও এই ডিএনএর মিউটেশন হয়। কীরকম না, আমরা যে সমস্ত কেমিক্যাল প্রোডাক্ট খাই, মানে জাঙ্ক ফুড বা এই ধরনের কার্সিনোজেনিক প্রোডাক্টগুলো খাই, সেই সমস্ত কেমিক্যালের কারণে ডিএনএর বেসের পরিবর্তন আসতে পারে। ধরা যাক একটা অ্যাডেনিন নিউক্লিওটাইড, এর যদি নাইট্রাস অ্যাসিডের প্রেজেন্সে এই অ্যামিন গ্রুপটার অক্সিডেশন হয়ে গিয়ে এখানে কিটো হয়ে গেছে, অর্থাৎ আমরা অ্যাডেনিন ছিল, সেখান থেকে হাইপোজ্যান্থিন নিউক্লিওটাইড, একটা নতুন একটা নিউক্লিওটাইড তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে ডিএনএর একটা বেসের স্ট্রাকচার পাল্টে যাচ্ছে, তাহলে কি এর প্রপার্টি পাল্টে যাবে, যার ফলে এর যে জেনেটিক ইনফরমেশন ক্যারি করছিল এ কিন্তু সেই জেনেটিক ইনফরমেশনের মধ্যে কিছু ডিফেক্ট চলে আসবে, অর্থাৎ এই ডিএনএর মিউটেশন হয়ে যাবে। আজকে এটুকুই। থ্যাংক ইউ।